কাউন্সিলিং এর টাইপস। তিনটে টাইপ আমরা করছি: ডাইরেক্টিভ কাউন্সিলিং, নন ডাইরেক্টিভ কাউন্সিলিং ও ইফেক্টিভ বা মিক্সড কাউন্সিলিং। ডাইরেক্টিভ কাউন্সিলিং কে আমরা মূলত বলছি কি, যেখানে কাউন্সিলর সেন্টার্ড অ্যাপ্রোচ, অর্থাৎ যেখানে কাউন্সিলর নিজে সমস্ত কিছু ডিসাইড করেন এবং যে অপর প্রান্তে কাউন্সিলিং থাকে তিনি তার এই সমস্ত যা ডাইরেকশন গুলো থাকে সেটা মেনে নেন। এই প্রসেসটা কিভাবে কাজ করছে, এটাকে আমরা ওই জন্য প্রেসক্রিপটিভ কাউন্সিলিং বা কাউন্সিলর সেন্টার কাউন্সিলিং ও বলছি। অর্থাৎ এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে পোর্শনটা থাকে, অর্থাৎ এই মেজরিটিটা সম্পূর্ণভাবে এই কাউন্সিলিংটা নিয়ন্ত্রণকে করে কাউন্সিলর নিজে করে। লিডিং রোল বা এটাকে অথরিটেরিয়ান বা কিছুটা আমরা সাইকোঅ্যানালিটিক অ্যাপ্রোচ বলতে পারি। কোন ধরনের ক্ষেত্রে এটা কাজে লাগে এটা আমরা মূলত যদি দেখি, যেখানে কাউন্সিলিং আমাদের কিছুটা ইয়ং বা জুভেনাইল বা সেখানে কিছুটা ইম্যাচিউর, কিন্তু তার ক্ষেত্রে ডাইরেক্ট ইনস্ট্রাকশনের জন্য কিন্তু আমরা ডাইরেক্ট কাউন্সিলিং এ বলে থাকি। ডাইরেক্টিভ কাউন্সিলিং এর ক্ষেত্রে অ্যাপ্রোচটা অনেক বেশি ফ্রুটফুল হয়, কারণ এখানে আমরা অপর প্রান্তে যে মানুষটার কাছে যাচ্ছি তার সেই কথাটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি এবং আমরা নিজেদের প্রবলেমগুলো বুঝি। বেনিফিটটা দেখার আগে আমরা দেখছি প্রসেসটা কাজ কি করে। অর্থাৎ এখানে যে কোনো ধরনের প্রবলেম যখন আসবে তার আগে সেই প্রবলেমটাকে আমাকে বুঝতে হবে যে কি পার্টিকুলার প্রবলেমের জন্য কাউন্সিলিং আছে, কাউন্সিলিং দ্বারস্থ হয়েছে। দেন এখানে আমরা প্রগনোসিস এবং সিনথেসিস দুটো প্রবলেমসের কথা বলছি এবং ডায়াগনোসিসের কথা। অর্থাৎ তার যে প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেস, তার যে সেই মুহূর্তে সে যে কথাগুলো বলছে সেখান থেকে তার ভার্বাল এবং নন ভার্বাল কিউ এর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে নিতে হবে যে তার ভিতরে প্রবলেমটা ঠিক কতটা লেভেল রয়েছে এবং সে কতটা এক্সপ্রেস করতে পারছে, কতটা করতে পারছে না। সেটার সঙ্গে তার সাথে যিনি আসছে তার সঙ্গে কথা বলে এর মধ্যে আমরা দুটো ফ্যাক্টর দেখছি, একটা কত দিন ধরে প্রবলেমটা করছে আর সেই ট্রিগার পয়েন্টটা যার জন্য তাকে কাউন্সিলিং এর কাছে আসতে হচ্ছে। দেন এর ভিত্তিতে আমরা তাদের কিছু ডায়াগনোসিস করে দেখি প্রবলেমটাকে আইডেন্টিফাই করছি এবং তাকে আমরা কিছু রেমিডিয়াল দিচ্ছি। এই রেমিডিয়ালটার জন্য আমরা তাকে সার্টেন একটা টাইম পিরিয়ড দিচ্ছি। এর মধ্যে যদি দেখি এটা ফুলফিল হচ্ছে ভালো, না হলে তাকে ফলো আপে আবার এসে এটাকে পুরো এগেইন কন্টিনিউ করতে পারে। এর বেনিফিটটা কিছু অ্যাডভান্টেজ আছে। কি কি থাকছে, যে এখানের ক্ষেত্রে কিন্তু কাউন্সিলর নিজে যেহেতু এই প্রসেসটা সম্পূর্ণভাবে ডিল করে, তার ম্যাচুরিটি, প্রফেশনাল হেলথ এবং এক্সপার্টিজ যেহেতু অনেক বেশি থাকে, সুতরাং অনেক কম সময় এবং অনেক বেশি ফ্রুটফুল এটা হয়। কাউন্সিলিং এর ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু খুব বেশি অ্যাপ্রোচেবল। কেন অ্যাপ্রোচেবল হতে পারে, যদি ধরা যেতে পারে আমাদের যে কাউন্সিলিং সে যদি হয়তো ছোট বাচ্চা বা অ্যাডলসেন্ট পর্যায়ে, তার ভিতরে ওসিডি রয়েছে, ম্যালাডজাস্টিক বিহেভিয়ারের মধ্যে তার ভিতরে হয়তো কোনো সুসাইডাল টেন্ডেন্সি রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, এইগুলো যখন সে নিজে কোনো সততা দিতে পারছে না যে কেন সে হঠাৎ করে এই ধরনের একটা প্রবলেম ফেস করছে, সেই ক্ষেত্রে কাউন্সিলর তখন তাকে পার্টিকুলার কিছু প্রফেশনাল হেল্প দিতে পারেন, যে যার ভিতর তার থেকে একটা সে পজিটিভ হেল্প পেতে পারে। যে ফর এক্সাম্পল হতে পারে সে পরীক্ষায় তার মতো নম্বর পায়নি, বা কোনো হার্ট ইস্যুস রয়েছে, কোনো ফ্যামিলি প্রবলেমসের ক্ষেত্রে সে এখন নিজেকে অ্যাকনোলেজ করতে পারছে না। এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি কাউন্সিলিং প্রচন্ড পরিমাণ কাজ করে। এর লিমিটেশন, প্রত্যেকটি প্রসেসের ক্ষেত্রে আমরা কিছু প্রোজ এবং কনস পাই। তাহলে কনসটা কি, এখানের ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিংকে আমরা যে বারবার বলছি এম্পাওয়ার করার ক্ষেত্রে, এখানে কিন্তু এম্পাওয়ার করার ক্ষেত্রে থাকছে না। আমরা কিন্তু কাউন্সিলরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো ক্ষেত্রে এটা হতে পারে যে মানুষের ক্ষেত্রে যখন সেই ধরনের প্রবলেম বারবার আসছে, সে কিন্তু তার রেডিমেড একটা